এখানে আমাদের কাজুদা বলে একটি সহকর্মী আছে আসামে। সে অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির একটি ছেলে ছিল। সে নেশা আদিও করত, তার বহু রকম ফ্রেন্ড ছিল, তার চলাগুলোর সৎসঙ্গী সুলভ ছিল না। বাড়িতে গেলে তার বাড়ির লোকরা ভাবত কবে বাড়ি থেকে বেরোবে। দৈবাত আমার সাথে দেখা হয় এই মন্দিরের প্রাঙ্গণে, ওই টুকটাক কথা, টুকটাক সখ্যতা। তো তখন একজন ঋত্বিক দাদা ছিলেন, যাকে আচার্যদেব আশীর্বাদ করেছিলেন একটা পরিমাণ মতো দীক্ষা দেওয়ার কথা। তিনি এটা নিয়ে খুব ব্যতিব্যস্ত যে এতটা পরিমাণে দীক্ষা তিনি দেবেন কি করে। এই ব্যতিব্যস্ততায় তিনি আমাকে বলছেন যে আমি উপায় খুঁজে পাচ্ছি না। যখন বলছেন উপায় খুঁজে পাচ্ছি না, আমি তখন বলছি এই যে এই ভাইটি আপনাকে করিয়ে দিতে পারে বলে কাজুদাকে দেখিয়েছি। সে তখনও এই জগতেরই মানুষ না, সস্তরণীয় না, কিছু না। আমি বললাম এই পারবে। ওই ঋত্বিক দাদা নির্মলেন্দুদা সে ধরে ফেললো যে আপনাকে বলে দিয়েছেন বাবাইদা যে আপনি করিয়ে দিতে পারেন, আপনি আমাকে করাবেন। আর সে তো পিছলে মাছ, সে তো পিছলে বেরিয়ে পালিয়ে গেল, আর তাকে খুঁজে পাওয়া যায় না। সে তো কোথায় আছে কেউ জানে না। নির্মলেন্দু যাতায়াত শিলংয়ে। শিলংয়ে একদিন দেখছে একটি হোস্টেলের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে এবং একটি MLA ছেলে, সে গেছে হোস্টেলে তার গার্লফ্রেন্ডকে রাখতে, আর কাজুদা বসে আছে একটু মোটামুটি ঈষৎ মত্ত হয়ে। মোটামুটি ভাবনাটা স্বচ্ছ নয়। নির্মলেন্দুদা দেখে বলে এই তো তোমাকে পেয়েছি। আর সে তো অন্য রঙের রঙিন ছিল, ধরে নিয়েছে এই তো তোমাকে পেয়েছি বলে ধরে নিয়ে গেছে সোজা মন্দিরে, বলে চলো। আর সে তো ভাবছে যে মুখ লুকাই না চেহারা লুকাই, সে এই অবস্থা। নিয়ে গেছে মন্দিরে, বলছে যে এই তো কালকে নিয়ে যাবে আমাকে মন্দিরে দীক্ষা দেওয়াতে। এই তো বাবাজা বলেছিলেন। সেও তো নাচর বান্ধা, আর এ তো পড়েছে ফাঁপড়ে, বলছে যে এবার এর থেকে বাঁচি কি করে। আর সে তো ছাড়ছে না, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, সবার সাথে পরিচয় করে দিয়েছে কালকে নিয়ে যাবে আমাকে দীক্ষা দেওয়াতে। তারপরে তো সারা রাস্তা শিলং থেকে করিমগঞ্জ 6-7 ঘন্টা তো লাগেই, 8 ঘন্টাও লাগে, 7-8 ঘন্টা লেগেছে। সারা রাস্তা সে নাম করতে করতে যাচ্ছে, ঠাকুর রক্ষা করো। আমি বাড়ি গেলে এ লোককে দীক্ষা যাবো কি, আমাকে দেখলে তো লোকে পালাবে। সে আকুল ভাবে ডেকে যাচ্ছে ঠাকুরকে। ডাকের চোটে যখন পৌঁছালো করিমগঞ্জ, তখন বাড়ির লোকের ওখানে যখন গেছে, তার নিজের বাবা বলছে ও দেখাবে, সে অবিশ্বাস যে ও দেখাবে দীক্ষা। সে তখন বললো যে ঠিক আছে দীক্ষা হবে কিনা জানি না, আমার স্বস্তিটা হয়ে যাক, আপনি কালকে সকালে স্বস্তি দেবে। স্বস্তি নিয়ে নে বাবা, বাঁচা, যে অন্তত একটা স্বস্তি হলো, এতগুলো দীক্ষা যদি নাও হয়। ওখানকার স্থানীয় কর্মী শীতেন্দু দাস, তিনি বিশাল একটা বিষয়। যখন দীক্ষা হয় না তখনও তিনি 200-250-300 দীক্ষা দিতে পারেন। গ্রামের পর গ্রাম তিনি লোককে এরকম করে ঠাকুরের মন্ত্র দিয়েছেন, ঘুরে বেরিয়েছেন। তিনি যখন করিমগঞ্জে নতুন কে ঋত্বিক এসছে করিমগঞ্জে দীক্ষা দিতে, দেখি সে চলে গেলেন মন্দির থেকে দেখতে, দেখছেন যে নির্মলেন্দুদা এসছে। নির্মলেন্দুদাকে দেখে শীতেন্দুদা বলছে কি ভাই তুমি? বলছে এই যে এর সাথে এসছি। আর কাজুদা তো ভাবছে যে এবার তো আমার সব খুলে যাবে, শীতেন্দুদা তো আমার সব কিছু জানে, বলে দেবে। শীতেন্দুদা ওখানে বলছে এ পারবে, এ পারবে, এ সত্যি পারার মতন ছেলে। এই যে একটা কথা, একটা ঋত্বিকের কথা, যে এই যে পারবে বলল, তার মনে প্রত্যয় যাবে। সে করলো কি, সমস্ত বন্ধুদের ডাকলাই আমার দীক্ষা দেওয়ানোর কথা, তোরা সবাই। 163 জন বন্ধু প্রথম ডাকেই চলে এলো, তারপরে আরো এলো। তার দীক্ষার যে সংখ্যা ছিল সব পার হয়ে গেল। সে ডাকলো, আর এই যে করলো, প্রত্যয় জন্মালো। এই প্রত্যয়টা কর্মী, একটি সহকর্মী এসে যোগ দিয়ে দিল। এইটাই ঋত্বিকরা করতে পারি, এটাই যাজকরা করতে পারি, এটাই অধৈর্যটা করতে পারি। এটাই আমাদের কাজ, বড় সড়ক কোনো কাজ না, একটি মানুষকে জাগিয়ে তোলা।